ইনি কিন্তু আমার দিদা, মায়ের মা। কত ইয়াং দেখেছো? দিদা কিন্তু নিরামিষ খায়। আমি সেই ছোট্ট থেকে দেখি দিদা নিরামিষ খায়। তো যাই হোক, দিদা এইদিকে এসছে, দেখো কুমড়ো শাক কত কিছু নিয়ে এসছে বাড়ি থেকে, আর বিশেষ করে গাছের কাঁঠাল, মানে এঁচোড়, সে দুটো দুটো এঁচোড় এনেছে। তো সমস্ত নিয়ে কিন্তু দিদা চলে এসছে আমাদের বাড়িতে। আর একটা গ্যাস ছিল, তো সেই গ্যাসটাও নিয়ে এসছে, আমাদের গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে তার জন্য। তো যাই হোক, এবার দিদা তো নিরামিষ খায়, তো আমার বাসন টাসন তো সব নিরামিষ আছে, সেগুলো বের করে তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপর দিদার জন্য কিন্তু, মানে আমরা সবাই খাবো। সকালের টিফিনে দেখো লুচি তরকারি হবে, আর লুচি আর তরকারি, এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি আর লুচি। তারপরে কিন্তু বসে পড়লাম তরমুজ কাটতে। বাবা হচ্ছে তরমুজটা এনেছিল বাজার থেকে, বলেছে নাকি ভীষণ ভালো, তো দেখবো এখন কেমন। আর দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু, এঁচোড় হবে, সবই নিরামিষ, তিতা ঝোল এঁচোড় এগুলো সমস্ত দিদা রান্না করবে। তো দেখো এইদিকে তরমুজটা কিন্তু একদমই ভালো বেরোয়নি, তারপরে কি করব, তাই খেয়ে নিলাম সবাই মিলে, যেহেতু মানে এই গরমের প্রথম এনেছে। তারপরে কিন্তু দিদা কিন্তু দেখো কিছুই ফেলবে না, এই যে যে এই খোলটা ছিল যেটা হয়েছে তরমুজে, সেটা কুচিয়ে রেখেছে, এটা নাকি ভাজা খাবো তাই। তো যাই হোক, সমস্ত দুপুরে খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়েছিলাম, আমরা যেহেতু দোকান খুলিনি। তো দিদা এসছে, দিদা নিরামিষ তো তাই আর দোকানটা খোলা হয়নি, তারপরে বৃষ্টি ছিল তাই। তাই এবার দেখো বৃষ্টি বলে রাত্রে কিন্তু বানিয়েছিল খিচুড়ি গোবিন্দভোগের, সেটা খেয়ে মানে আমরা খেয়ে নেব দিদার হাতে। আর দিদা কবে আসবে, একটু গোবিন্দভোগের খিচুড়ি করবে। এদিকে পাঁপড় ভেজেছিলাম, তো প্লাস্টিকে রেখেছি, মানে ভালো থাকবে তাই। তো যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কিন্তু মিষ্টি সোনা ওর বম্মাকে একটা গিফট দেবে, মানে আমার দিদা যেহেতু ওর বম্মা হয়, তো বম্মাকেও গিফট দেবে, বম্মার সাথে কথা বলতে পারে না তাই। তো এই দেখো বম্মাকে একটা গিফট দিল, ফোন। ও নিজেই বলেছে বম্মার সাথে কথা বলতে পারি না, আমি একটা বম্মাকে ফোন দেবো। তো যাই হোক, সেই বলেই কিন্তু ফোনটা কেনা হয়েছে। তো যাই হোক, ও যেটা মানে খুশি সেটাই তো করা দরকার, তো করেছি। আর দিদা আমাদের জন্য অনেক করেছে, তো তা এইটুখানি দিদার জন্য করা উচিত, তাই মনে করে কিন্তু আমি এটা দিদাকে গিফট করলো, মিষ্টি সোনা, তাই তো।